যারা কেকের সাথে হুইপড ক্রিমটা একদম পছন্দ করেন না, তারা চাইলে বাসায়ই এমন মজাদার চকলেট মাড কেক তৈরি করতে পারেন। এই কেকটা তৈরি করার জন্য কোনো প্রকার ইলেকট্রিক বিটার কিংবা ওভেন কোনো কিছুরই দরকার নেই। আপনারা চাইলে আমার মতো চুলাতেই এমন একটা কেক তৈরি করতে পারেন। কেক বানানোর জন্য প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে সেই পানির ভাপে এই বাটিটা বসিয়ে 1/2 কাপ বাটার, 1/2 কাপ ডার্ক চকলেট, 1 কাপ চিনি, 1/3 কাপ পানি আর 1 চামচ কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেলে এখানে দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা 3টা ডিম। এখন ডিমটাও এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি 1.5 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়ে কেকের মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো সঠিক পরিমাণে ব্যবহার করলে আপনি প্রথমবারই একদম পারফেক্ট একটি কেক তৈরি করতে পারবেন। আর এই কেকটা যদি একবার বাসায় তৈরি করে খান, তাহলে বাইরে থেকে কেক কিনে খাওয়া ভুলে যাবেন। এত বেশি মজা হয় এই চকলেট কেকটি। শুকনা উপকরণগুলো কেকের মিশ্রণে খুব ভালোভাবে মিশে গেলে এখন আমরা মোল্ডে ঢেলে নিব। কেকটা যেহেতু আমি চুলায় বেক করব, তাই চুলায় একটি পাত্র আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এটা 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 40 থেকে 45 মিনিটের মতো বেক করব। এই তো 45 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এখন কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু আজকে কেকে হুইপড ক্রিম ব্যবহার করব না, তাই আজকে আমি এই কেকটা চকলেট গানাশ দিয়েই পরিবেশন করব। আমি এখন কেকটাকে স্লাইস করে নিব। আজকে আমি এটাকে 2টো স্লাইস করব। আপনারা চাইলে এটা 3 স্লাইস করেও ডেকোরেশন করতে পারবেন। কেকের ভেতরের স্ট্রাকচারটা এত বেশি সুন্দর এসেছে, মনে হচ্ছে কেকটি ডেকোরেশন ছাড়াই খেয়ে ফেলা যাবে। কিন্তু আমি এই কেকটা যেদিন তৈরি করেছিলাম সেদিন ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন। তাই কেকটাকে আমি একটু ডেকোরেশন করেছিলাম। প্রথমে 1 লেয়ার কেক দিয়ে দিয়েছি। তারপর এখানে সুগার সিরাপের পরিবর্তে ব্যবহার করেছি দুধ আর চিনির মিশ্রণ। এটা ব্যবহার করলে এই কেকের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর এখানে দিয়েছি চকলেট গানাশ। এই চকলেট গানাশেও কিন্তু আমি কোনো প্রকার হুইপ ক্রিম ব্যবহার করিনি। শুধুমাত্র গরম দুধের সাথে ডার্ক চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। যেহেতু আমাদের বাসার সবাই চকলেট লাভার, তাই এখানে আমি ইচ্ছামতো চকলেট ব্যবহার করেছি। চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা কভার করে দিয়ে দেওয়ার পর দেখতে আরো একটু সুন্দর লাগার জন্য উপর থেকে আরো কিছুটা ডার্ক চকলেট গ্রেট করে দিয়েছি। যদিও আমি কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারিনি, তবে কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে আমার এই রেসিপি ফলো করে এমন একটি কেক বাসায় তৈরি করে প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।